ওকে 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 আচ্ছা না না আমি আমার কথা একটু বলবো। আমার মনে হচ্ছে গভর্নমেন্ট যেভাবে করে গণভোট করবে, ভোট হ্যাঁ হবে না হবে, টিক দিবে, সবই ঠিক আছে, কিন্তু এটার মধ্যে কি হোয়াট ইজ দেয়ার, হোয়াট ইজ ইনসাইড দেয়ার, এটা করলে কি হবে, না করলে কি হবে, হ্যাঁতে কি আছে, নাতে কি আছে, এটা ক্যাম্পেইন কোথায়? আমি সাগর ভাই এবং এটাতে আমরা প্রস্তুত আছি। এখন আপনি যে কথাটা যে আমাকে বললেন যে ওনারা গেছে, বিএনপি স্বাক্ষর করেছে, তারপর আবার কিছু আবার ওনারা কিছু ভোট অফ ডিসেন্ট দেওয়া আছে, ওনারা নিজেরাই তো জানেন না ওনারা আসলে কি করছে। জামাত ইসলামও জানে না, বিএনপিও জানে না। যারা এই কারণে ক্যাম্পেইন করা হচ্ছে আপনি হাতে ভোট দিবেন। আমি শেষ করি। 5 বছর আমাদেরকে একটু ক্ষমতায় আসতে দেন, 5 বছরে দেখেন আমরা কি করি। আমি বলবো মাফ চাই, দোয়াও চাই, আপনাদেরকে 71-এ দেখে ফেলছি, 5 বছর না 5 দিনও আমি অন্তত আপনাদেরকে দেখতে চাই না। আমাদের দেশে তো একটা জিনিস হয় না, যে যায় বাড়িয়াতে সেই হয়ে যায়, রাবণ হয়ে যায়। হ্যাঁ, তো ওইরকম তো হয়। আচ্ছা, এই যে আপনি ডাকসুর কথা বলছিলেন, এখানে যে ওনার এটা ক্রেডিট দাও, অবশ্যই এখানে তো এটা নো ডাউট জামাতকে এটার জন্য ক্রেডিট দিতে হবে। একটা জিনিস আমি যখন বলতে ভুলে গিয়েছি, একদম বলছেন যে এটা কোনো ইমপ্যাক্ট না, এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, যে এই যে জামাতের যে এত ল্যান্ডস্কেপ ভিক্টরিটা আমরা দেখেছি, এইখানে আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, আমার কাছে মনে হচ্ছে এটাও একটা মেজর ফ্যাক্টর, দ্যাট ইজ এই যে এখানে জামাতের এখানে যে ছেলেগুলো আছে, এরা কিন্তু এতদিন হিডেন পলিটিক্স করেছে। তারা কিন্তু এদের মধ্যে 90% কিন্তু এতদিন ছাত্রলীগের সাথে ছিল। কিন্তু আপনি যদি যুব দলের কথা যদি চিন্তা করেন, যুব দল কিন্তু যুব দল হিসেবেই ক্যাম্পাসে ছিল। যুব দল হিসেবে ক্যাম্পাসে থাকার কারণে কি হয়েছে, সে কোনো ছাত্র দল হিসেবে ক্যাম্পাসে থাকার কারণে কি হয়েছে, সে কোনো মিছিল করতে পারে নাই, মিটিং করতে পারে নাই, কিছু করতে গেছে মার খেয়েছে, হ্যাঁ ধাওয়া খেয়েছে ছাত্রলীগের। এই জামাতিরাও কিন্তু ছাত্রলীগও একসাথে এদেরকে ধাওয়া দিয়েছে। আর এই জামাতিরা কি করেছে, জামাতের এই ছেলেপেলেরা, শিবিরের এই ছেলেপেলেরা আওয়ামী লীগের যুবলীগের সাথে একসাথে থেকে তারা ক্যাম্পাসে জেনারেল স্টুডেন্টদের সাথে মিশে তাদের কিন্তু জেনারেল স্টুডেন্টদের কাছে তাদের একটা অ্যাকসেপ্টেন্স তৈরি হয়েছে। আপনি যদি আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনি তো অনলাইনে ঘাটেন, আপনি দেখবেন এই যে জগন্নাথের ছেলেটা, হ্যাঁ জগন্নাথের যে ছেলেটা ওই যে ভিপি হলো, তার কিন্তু একটি ভিডিও বেরিয়েছে, সেখানে সে বলতেছে শেখ হাসিনার আমলে কোনো বৈষম্যের ঠাঁই নাই, এরকম একটা ভিডিও কিন্তু তার বেরিয়েছে, এটা আমি অনলাইনে দেখেছি। হ্যাঁ, তো এখন যেই ছেলেটা এই কথাটা 2 বছর আগে বলেছে, 3 বছর আগে বলেছে, সে তখন ছাত্রলীগ, সে তো তখন এদের সবার সাথে মিশে আছে। এখন ছাত্রলীগ বিতাড়িত দেখে সে এখন জামাত। সো আপনি যদি এই জায়গায় যে কিনা রাজনীতি করার সুযোগই পায় নাই 17 বছর, তাকে আপনি চুপ করে এনে মাঠে ফেলে দিলেন, এই ছাত্র দলের সাথে আপনি এখনকার এই শিবির, এদেরকে তো আপনি কম্পিট করতে পারবেন না, কম্পেয়ার করতে পারবেন না, দ্যাট ইজ রং, এটা ছাত্র দলের জন্য রং। আর এই যে আরেকটা খুব, এইটা আসলে নিজেদের উপর নিয়েই বলি, আপনি জানেন আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে গিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল, তো এবং আপনি জানেন আমি সিরাজুল আলম খানের ভাতিজি। তো সেই হিসেবে একটা কথা বলি, এটা যদিও আমার মানে এটা যদি আমাদের বিপক্ষে যায়, তারপরে বলি, আপনি 80-র দশকে ওই সময়টায় যখন আমাদের মান্না আক্তার বা ওই সময়টা, আপনি যদি আমাদের স্টুডেন্ট লীগের দিকে যদি তাকিয়ে দেখেন, মানে জাসদ সমর্থিত স্টুডেন্ট লীগের যদি তাকিয়ে দেখেন, আমাদের কিন্তু প্রত্যেকটা আমাদের কিন্তু বড় বড় ইউনিভার্সিটি গুলাতে কিন্তু জিতে এসেছিল, কিন্তু আমরা কি ন্যাশনাল ইলেকশনে কি কিছু করতে পেরেছি? জাসদ বলতে আমি জাতীয় সমাজতান্ত্রিক দল বলছি, মানে অবিভক্ত জাসদ বুঝাচ্ছি। সে জাসদ কি যেভাবে করে কিনা তারা ছাত্র নির্বাচন করে উঠে এসেছিল, সেভাবে কি তারা কি জাতীয় নির্বাচনে উঠে এসছে? উঠে আসেনি। 73 তে অনেক ভালো করছে, জোর করে হারাইছে অনেক জায়গায় না, কিন্তু তখন কিন্তু তারা ছাত্র, তখন কিন্তু আমি সেই স্টুডেন্ট লীগের কথা বলছি না। হ্যাঁ, সে মোস্তাক, সেই খন্দকার মোস্তাকি তো শেখ মুজিব এবং তার 14 এবং পুরো ফ্যামিলিকে এভাবে হত্যা করেছে, এরপরে তো ভেঙে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখন আমি আমার এটা ছিল ওনার কথার উত্তর। এখন আমি আরেকটা, যেটি আমার জন্য আপনার প্রশ্নটা কি বলেন, আমি তো ওনার উত্তর দিলাম না। প্রশ্নটা আমরা যেটা বলছিলাম যে এই পরিবর্তনের বা এই যে পরিবর্তন দেখা যাচ্ছে, এগুলো কতটুকু আপনারা আস্থা রাখতে পারছেন, জনগণ আস্থা রাখতে পারছে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে আসলে ভালোর একটা কম্পিটিশন চলছে। যারা ডক্টর শফিক সাহেব বা জামাত ইসলামও অনেক ভালোর কথাই বলছে, টিকিটেরও আমি একটা কথাই শেষমেশ বলি, সেটা হচ্ছে গিয়ে আমি ওনার আমির সাহেবের একটি কথা দেখেছি,
যে 5 বছর আমাদেরকে একটু ক্ষমতায় আসতে দেন, 5 বছরে দেখেন আমরা কি করে। আমি বলবো মাফ চাই, দোয়াও চাই, আপনাদেরকে 71-এ দেখে ফেলছি, 5 বছর না 5 দিনও আমি অন্তত আপনাদেরকে দেখতে চাই না। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে কি একটা। এখন অন্য কথা, সেটা হচ্ছে কি আমি যদি এখন অন্য একটা বিষয় নিয়ে বলি, আমাদের গণভোট, আমরা জানি আমাদের গণভোট হচ্ছে 12 তারিখে হচ্ছে, হ্যাঁ না ভোট হচ্ছে। হোয়াট ইজ দিস? এই গণভোটটা কি? গণভোটটা কি? হোয়াট ইজ দিস? এটা কি? এইটা আপনি লম্বা সময় এইটা নিয়ে মানুষ কিন্তু আপনি যদি 90% লোক এটা বোঝে না। এখন কথা হলো, আমি আসছি, যদি বলি, আমি এখন আসছি এটা বলা হচ্ছে, জায়গাটায়। আমি বলি খুব ছোট করে যদি বলি এই জায়গাটাতে, সরকারের যে ক্লারিফিকেশন, এটা হলো যে 24-এর চেতনার বাস্তবায়ন করতে চাইলে, যে কারণে 24 গঠিত হয়েছে, 24-এর স্বীকৃতি, এটাকে যে বাস্তবায়ন করতে হলে এক কথা। হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁ, আমি এটা জানি, এতটুকু আমি জানি। অনেক হ্যাঁ। লম্বা একটা ইতিহাস কথা আছে। লিখলেই ভালো হতো, হ্যাঁ, স্বীকৃতি। এখন এখানে terms জামাত দরকার ইসলাম ছিল না। সরাসরি এটার পক্ষে, কিন্তু বিএনপি নড়বড়ে, উনি বলেছেন জামাত ইসলাম পক্ষে বলতেছেন, মহিলা কোথায়? একটা নমিনেশন দিয়েছে, গণভোটে তো মহিলাদের কথা আছে। গণভোটে মহিলাদের কথা আছে মহিলাদের যে- কথা না, কোনো ব্যাখ্যাই দেন না। একটা উত্তর দেই। মহিলাদের যে দেখা কথা যাচ্ছে আছে না। সেটা নমিনেশন দিয়েছে, আবার আপনি বিএনপির কথা বলতেছেন। বিএনপি স্বাক্ষর করেছে, তারপর আবার কিছু আবার ওনারা of কিছু dissent দেওয়া আছে। ভোট অফ ডিসেন্ট দেওয়া আছে। ওনারা নিজেরাই তো জানেন না ওনারা আসলে কি করছে। জামাত ইসলামও জানে না, বিএনপিও জানে না। রোহিত, তা বিএনপি আমরা জানে, কিভাবে কিন্তু জানবো? বিএনপি তো বলার আচ্ছা, সুযোগটা আমি- হয়নি। ফারহানকে জিজ্ঞাসা করেন প্রকাশ করানো হয়নি। nomination কতজন মহিলাকে দিয়েছে? আচ্ছা, আমি আমার জায়গাটা একটু শেষ করি। সেটা হচ্ছে, আমি গণভোটের কথা বলছিলাম, গণভোটটা উঠিয়েছি কারণ আমি দেখলাম কেউ এটা নিয়ে ওরকম করে বলেনি। আমার কথা হচ্ছে যে সরকার এটার আয়োজক। এটা সরকার তো বলছেই। অবশ্যই, হ্যাঁ, সরকার এটার আয়োজক, সরকার এটা করছে আয়োজক তারা। হবে, সরকার এটার আয়োজক। এটা গণভোটটা হবে হ্যাঁ না ভোট হবে। তাহলে যখন কিনা মানে যে সরকার, সংস্কার চেয়েছি আমরা, সেই সংস্কারের পক্ষে বিপক্ষে ব্যাপারটা যে সংস্কারের পক্ষে বিপক্ষে ভোট হবে, এখানে কি আছে এটা তো মানুষের কাছে যেতে হবে। আমার মনে হচ্ছে গভর্নমেন্ট যেভাবে করে গণভোট করবে, ভোট হ্যাঁ হবে না হবে, টিক দিবে, সবই ঠিক আছে, কিন্তু এটার মধ্যে কি, হোয়াট ইজ দেয়ার, হোয়াট ইজ ইনসাইড দেয়ার, এটা করলে কি হবে, না করলে কি হবে, হ্যাঁতে এটা কি আছে, নাতে কি campaign আছে, হবে, কেউ জানে এটা ক্যাম্পেইন কোথায়? এটা কোনো ক্যাম্পেইন নাই। আমি আমার বলে দিলাম, আমার আপনি আমার আনা যে দেন। আমার যে কৃষক ভাই আছে, উনি তো আমার আপনার মতন এই গোল টেবিলে এসে বসে না। বুঝাবো ওইটা যারা এই কারণেই তো কখন বুঝাবো? আমি আমি না আমি বুঝে কোথায় দায়িত্ব বলা সবার। হচ্ছে এটা ক্যাম্পেইন করা হচ্ছে, আপনি হাতে ভোট দিবেন। আমি সরকার থেকে বলা ভাই, হচ্ছে। আচ্ছা, আমি সরকার থেকে বলা হচ্ছে শেষ হ্যাঁ ভোট। করি। সরকার থেকে বলা হচ্ছে কিন্তু হ্যাঁ। আমি একটু শেষ আমরা করি। যারা সিগনেচার করেছি, সোজাসুজি কথা বলে দিই, বটম লাইন, আমি যখন এই সনদে সিগনেচার করেছি, আমার পলিটিক্যাল পার্টি এটা দায়িত্ব যে তারা অন্তত যাই বলতে হবে যে অ্যাটলিস্ট ছোট করে সংক্ষিপ্ত আকারে জুলাই সনদ মিন্স এই জুলাইয়ের যে 1400 লোক নিহত হয়েছে, 30,000 পঙ্গু হয়েছে, যা যা কিছু ঘটেছে এই ঘটনার একটা আচ্ছা, স্বীকৃতি। ওকে ওকে ওকে, এক লাইনের মধ্যে ভালো point, আচ্ছা, ভালো না না point। আপনার এক প্রশ্ন- লাইনের মধ্যে ভালো, আমি- এক লাইন তো নাই আমি এখানে। আমার 5-4 কথা point আছে। আমি আমার কথা একটু বলবো, কিন্তু আচ্ছা, আপনারা আমাকে ইন্টারফেয়ার করতে পারবেন ওকে, না। ওকে, কিন্তু হ্যাঁ। আপনারা এখানে মেজরিটি, আমি কিন্তু অলরেডি মাইনরিটি। না, আপনি চালাতো না এই করতেছেন। বেচারা মাইনরিটির মধ্যে পড়ে গেছে। আচ্ছা না, আচ্ছা, সো এখন এই গণভোট, এইটা আমাদের কৃষক, আমার কামার কুমার, আমার গ্রামের না না, এখানে গৃহিণী। একটা সেকেন্ড, আমি সরি জি। ফর ইন্টারাপশন। হি অলরেডি এক্সপ্লেইনড ভেরি ক্লিয়ারলি। আপনি এই গণভোটের ব্যাপারে সরকার যে আয়োজন করেছিল সবগুলো দলকে বারবার নিয়ে স্পষ্ট করেছে, দিস ইজ দ্য পয়েন্ট, কোটি জি। টাকা খরচ করেছে। দিস ইজ দ্য পয়েন্টস, দিস ইজ দ্য থিংস দ্যাট উই আর গোয়িং টু মেক ইট। এন্ড এটা একটা আমরা কি বলে এটাকে, সংবিধানে থাকবে, অনুমোদন সনদে নেব, থাকবে। অনুমোদন নেব গণভোটের মাধ্যমে। আপনারা কি রাজি? তারা বলছে আমরা রাজি। হুম। এই যে কৃষকের কথা বলছেন, অন বিহাফ অফ কৃষক, বিএনপি BNP গেছে। জামাত On গেছে, behalf of জাসদ গেছে, রিকশাওয়ালা জাসদ গেছে, অন বিহাফ মঞ্চ গেছে, সবাই মিলে বলেছে ঠিক আছে, আমরা সব 38 টা আমি সাধারণ আমি মানুষের সাগর ভাই, পক্ষে আমি আপনার- 38 আমরা রাজনৈতিক দল। হ্যাঁ, এবং এটাতে আমরা প্রস্তুত আছি। জাসদ গেছে, আচ্ছা, আসলে ঠিক আছে। There is a Vote of dissent ছিল আচ্ছা, যেগুলো, এখন- সেটা এখন- এভাবে এখন avoid করা এখন হয়েছে। এখন আপনি যে কথাটা যে আমাকে বললেন যে উনারা গেছে, আমরা কি উনাদের এখন এটা আপনি এখন যদি নির্বাচন, রেটিফিকেশনের প্রয়োজন, আপনি যদি এই এখন উনাদের রেটিফিকেশনটাই হবে।